সুপ্রভাত। আজ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, তাই আজকে আমি আপনাদের প্রভুর লীলা খেলার একটি গল্প বলবো। এখন থেকে প্রায় 400 বছর আগেকার কথা। পুরীর মন্দিরে প্রভু জগন্নাথের তখন প্রধান সেবক ছিলেন জগবন্ধু মহাপাত্র। তার মতো এমন একনিষ্ঠ ভক্ত বড় একটা দেখা যায় না। শ্রী জগন্নাথের প্রতি তার অসাধারণ ভক্তি দেখে সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পরম ভক্ত মহাপাত্রের সুখ্যাতির তাই অন্ত ছিল না। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র ছিলেন উড়িষ্যার রাজা। শ্রী জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে পুরীর মন্দিরে তাঁর মাঝে মাঝেই যাতায়াত ছিল। মহারাজের এই জগন্নাথ দর্শনের ব্যাপারটি ছিল বিরাট জাঁকজমকপূর্ণ। যখনই তিনি মন্দিরে আসতেন তখনই তার সঙ্গে থাকত অগণিত সৈন্য সামন্ত, শত শত শঙ্খ ঘণ্টার বাদ্য বাজন আর ভারে ভারে ফল ফলাদি ও ধূপ দীপ পুষ্পচন্দন। চিরাচরিত এমনি এক মহা সমারোহে মহারাজ সেদিন আচমকা জগন্নাথের মন্দিরে এসে উপস্থিত হলেন। প্রধান পূজারী মহাপাত্র মহারাজকে আশীর্বাদ করবার জন্য ঠাকুরের সম্মুখস্থ রত্নবেদিতে গিয়ে উঠে বসলেন। এদিকে মহারাজ প্রতাপরুদ্র ঠাকুরের সামনে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে পড়েছেন। রত্নবেদিতে উঠে আশীর্বাদী ফুল সংগ্রহ করতে গিয়ে পূজারী ঠাকুর জগন্নাথের চূড়ায় কোনোই ফুল পেলেন না, অথচ শ্রী জগন্নাথের মৌলিস্থিত পুষ্পই তো মহারাজকে আশীর্বাদ করবার একমাত্র বস্তু। কাজেই পূজারী ঠাকুর তখন মহাবিপদে পড়লেন। এক মুহূর্ত সময়ও নাই যে অন্য ফুল এনে নতুন করে জগন্নাথের চূড়ায় পরাবেন। দণ্ডবৎ সেরেই তো মহাপ্রতাপশালী প্রতাপরুদ্র আশীর্বাদী পুষ্পের জন্য হাত পেতে বসবেন। তখন দিতে না পারলে রক্ষা আছে। এখন উপায় কি আর করা যায়? বিপদে পড়লে বুদ্ধি বাড়ে। সেই সংকটময় মুহূর্তে আর কোনো উপায় না থাকাতে পূজারী ঠাকুরের মাথায় চট করে এক বুদ্ধি খেলে গেল। তিনি তার মাথার টিকিতে বাঁধা পূজার নির্মাল্যের ফুলটিকে একটানে ছিঁড়ে ফেলে দেব বিগ্রহের মাথার কিরিটিতে পরিয়ে দিলেন। এদিকে সাষ্টাঙ্গ প্রণাম হতে উঠে মহারাজ আশীর্বাদের জন্য হাত পাততেই পূজারী মহাপাত্র সেই ফুলটিকে ঠাকুরের শ্রীমস্তক হতে তুলে এনে প্রসাদী পুষ্পের মতো মহারাজের হাতে দিলেন। পরম ভক্তি সহকারে মহারাজ সেই আশীর্বাদ গ্রহণ করে মন্দির হতে বিদায় নিয়ে চলে গেলেন। রাজসভায় চলে এসেছেন মহারাজ। রাজকার্য শুরু করবার পূর্বে রাজসিংহাসনে বসে ঠাকুরের সেই আশীর্বাদী ফুলটিকে প্রণাম করতে গিয়ে সব গেল গোলমাল হয়ে। শ্রী জগন্নাথের পরম পবিত্র সেই প্রসাদী পুষ্পের মধ্যে জড়ানো কয়েক গাছি কালো চুল চোখে পড়তেই চমকে উঠলেন মহারাজ। বিষয়াবিষ্ট হয়ে তিনি ভাবতে লাগলেন কত কিছু। প্রভু জগন্নাথের মাথার ফুলে এমন চুল আসবে কি করে? এ নিশ্চয়ই পূজারীর নিজের মাথার চুল। ঠাকুরের আশীর্বাদের নামে ঠকিয়ে দিয়েছে আমাকে। ভাবতে ভাবতে মহারাজ ক্রোধে অন্ধ হয়ে গেলেন। তক্ষুনি পূজারীর ডাক পড়ল রাজসভায়। ভয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে রাজসভায় উপস্থিত হলেন পূজারী ঠাকুর। মহারাজ রাগে দাঁত কড়মড় করতে করতে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু জগন্নাথের মাথায় আবার চুল গজালো কবে থেকে ঠাকুর? প্রভুর প্রসাদী পুষ্পে চুল কেন? ব্যাপার কি? তখনকার সেই সামান্য ব্যাপারটা যে এত দূর গড়াতে পারে পূজারী ঠাকুর তা স্বপ্নেও ভাবেননি। রাজসভার সেই ভয়ঙ্কর পরিবেশে নতুন করে ভাববারও তাঁর এক মুহূর্ত সময় ছিল না। অগত্যা মহারাজ প্রতাপরুদ্রের রক্তচক্ষুর ভয়ে ভীত হয়ে
নির্বিকারে বলে ফেললেন ভক্ত পূজারী, প্রভু জগন্নাথের মাথায় যে চুল আছে মহারাজের কি তা জানা নেই? ধীর গম্ভীর স্বরে মহারাজ বললেন, রাজসভায় দাঁড়িয়ে আমার সঙ্গে কি ঠাট্টা করা হচ্ছে? দেখাতে পারেন আমাকে শ্রী জগন্নাথের মাথার সেই চুল? পূজারী, হ্যাঁ পারি বই কি। মহারাজ তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলায় যাব আমি মন্দিরে। কিন্তু ঠাকুর, কথা মিথ্যে হলে কিন্তু রক্ষা নাই। রাজসভা হতে বিদায় নিয়ে মন্দিরে এসে ভক্ত পূজারী লুটিয়ে পড়লেন তার প্রভুর চরণতলে। আকুল ক্রন্দনে চোখের জলে বুক ভাসিয়ে ভক্ত বলতে লাগলেন, হে দয়াময়, কেন এই মিথ্যা বলালে তুমি আমার? কাল প্রভাতে যখন মহারাজ এসে তোমার মস্তক শোভা দেখবার জন্য উপস্থিত হবেন, তখন কি জবাব দেব আমি তাকে? রক্ষা করো প্রভু, রক্ষা করো। সারা দিন রাত এমন করে কাঁদতে কাঁদতে ক্লান্তিতে চোখ জড়িয়ে এসেছে ভক্তের। ভক্তের এমন দুঃখে প্রাণ কেঁদে উঠল ভক্ত বৎসলের। ভক্তের দেহে মস্তকে সস্নেহে হাত বুলোতে বুলোতে ঠাকুর বলতে লাগলেন, এত ভয় কিসের মহাপাত্র? তুমি তো কোনো অসত্য বলনি। সত্যিই তো কৃষ্ণ কেশকলাপে আমার শিরদেশ সুশোভিত। আমার এই মোহন মূর্তি ভক্ত ঠিক দেখতে পায়। এসো দেখে যাও একবার। অপার আনন্দে উঠে পড়লেন ভক্ত। দেব বিগ্রহের কাছে গিয়ে সত্য সত্যই তার কেশ সুভাষিত মোহন মূর্তি দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে গেলেন পূজারী। রাত্রি প্রভাত হতে না হতেই মহারাজ প্রতাপরুদ্র সদল বলে এসে মন্দিরে প্রবেশ করলেন। কৃষ্ণকুঞ্চিত কেশদামে সুশোভিত শ্রী ভগবানের সেই নবরূপ তার নয়ন গোচর হলো বটে, কিন্তু মনে তার এতটুকুও বিশ্বাস হলো না। হো হো করে হেসে বিদ্রূপের হাসি হেসে উঠলেন মহারাজ। আমি কি ছেলে মানুষ যে আমার সঙ্গে এমন চালাকি? প্রভুর মস্তকে কতগুলি পরচুলা যে আঠা দিয়ে এঁটে দেওয়া হয়েছে তাও কি আমি বুঝি না? মহারাজ রাগের ঝোঁকে এমনিভাবে গজগজ করতে করতে এক গোছা চুল ধরে হ্যাঁচকা এক টান দিতেই গোড়া শুদ্ধ চুলগুলি সব উঠে এসে ফিনকি দিয়ে রক্তের ধারা বইতে শুরু করে দিল নিমকাঠের জগন্নাথের শ্রীমস্তক হতে। ব্যাপার দেখে ভয়ে বিস্ময়ে জ্ঞান হারিয়ে ফেললেন মহারাজ। বহু সেবা যত্নের পর জ্ঞান ফিরে পেলেন। তারপর কিন্তু ঠাকুর প্রণাম করতে গিয়ে কেশ দাম শূন্য শ্রী জগন্নাথের চিরাচরিত যে কে সেই রূপই দেখে ভক্তবৎসল ভগবানের অপূর্ব মহিমায় ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে লাগলো তার। সকল অহংকার চোখের জলে গেল ধুয়ে মুছে। পূজারী ঠাকুরের চরণ ধরে ক্ষমা চাইলেন মহারাজ। ভক্তের জয় জয়কারে ভরে গেল চারিদিক। সকলকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। আজ এখানেই শেষ করলাম।